হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার শশা ক্ষেতটিতে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে। আসলে আজকে রাতে ভোরের দিকে আমাদের উত্তরবঙ্গে আসলে একেবারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আমার শশা ক্ষেতের আজকে দেখুন আপনারা অবস্থা কীরকম। পানি প্রায় বেডের উপরে উঠে গেছে। আমার এই জমিটা আসলে একটু নিচু জমি, যার কারণে আর আমরা ড্রেনের ব্যবস্থাটা রেখেছি ঠিক আছে, কিন্তু সেরকম করে প্রস্তুতি ছিল না। কারণ গতকালকে অনেক রোদ ছিল এবং মনে হচ্ছিল না যে আসলে আকাশের বৃষ্টি হবে। তো হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে আর যেহেতু আমাদের ড্রেনগুলোও পরিষ্কার করা ছিল না, আমার শশা ক্ষেতে আসলে ড্রেনের উপরে পানি উঠে এসেছে। তো এখন বৃষ্টি নামার পরে আমরা ও পাশটাতে একটা পুকুর আছে, এই পুকুরে আমরা এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছি। হয়তো আর 2-3 ঘন্টার মধ্যে দেখা যাবে যে এখান থেকে পানি অনেকটাই নিষ্কাশন হয়ে যাবে। তো যারা নিচু জমিতে আসলে শুধু শশা না যে কোনো ধরনের সবজি চাষ করতে চান, তাদেরকে অবশ্যই এখন যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যেহেতু এখন বর্ষাকাল অর্থাৎ বৃষ্টি এখন হবেই। 1 দিন 2 দিন পর বা 5 দিন 7 দিন 10 দিন পর পর এখন কিন্তু বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। যার কারণে আমাদের ড্রেনের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে রাখা উচিত। না হলে দেখা যাবে এরকমভাবে আমার ক্ষেতে যে পরিমাণ পানি জমে আছে, এরকম যদি 2 দিন 3 দিন এভাবে জমে থাকে, তাহলে দেখা যাবে যে একেবারে শশা ক্ষেতের অবস্থা খারাপ হয়ে যাবে, বা আপনার যে কোনো ফসলের ক্ষেত্রে এটা মানে আপনি লসের সম্মুখীন হবেন। তো যেহেতু আমার সামনে একটা পুকুর আছে, ও পাশটাতে আমার একটু সুবিধা হবে এই পানিটাকে নিষ্কাশন করা, এবং পরবর্তীতে আমি আসলে আরও সুন্দরভাবে ম্যানেজ করে রাখবো যাতে এত পরিমাণ পানি ক্ষেতের মধ্যে না জমতে পারে। তো এই ছিল শশা গাছের অবস্থা। আজকে শশা গাছের বয়স প্রায় 22 দিন 23 দিনের মতো। আর এবারে আমি এখানে 2টি জাত লাগিয়েছি, তার মধ্যে একটি হলো স্মার্ট বয় এবং অপরটি হলো গ্রিন বিউটি। আসলে গ্রিন বিউটি আমি শীতকালে লাগিয়েছিলাম, ওখানকার কিছু বীজ ছিল যার কারণে ওই বীজটা লাগিয়ে দিয়েছি। তো তুলনামূলকভাবে গ্রিন বিউটি শসা যেহেতু শীতকালীন একটা জাত, গরমে আসলে আমি দেখছি ফল সেটিংটা এখনও পর্যন্ত খুব কম। অর্থাৎ এই গাছগুলিতে দেখুন একটা স্মার্ট বয় শসার গাছ, একেবারে গোড়ার থেকেই ফলের জালি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জালি, এর উপরে আরেকটা, তার পাশে ছোট কুশিটাতে আরেকটা, এই গেটে আরেকটা, তার উপরের গেটেও আছে, তার উপরের গেটেও রয়েছে। অর্থাৎ এই গাছটির উচ্চতা 2 ফিটের মতো। 2 ফিট গাছে প্রায় 7 থেকে 8টি জালি চলে এসেছে। কিন্তু যে গ্রিন বিউটি জাতটা, আসলে 2 ফিট গাছের মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো গাছে 1টা 2টা করে ফল সেট জালি আসছে আর কি। আসলে
গ্রিন বিউটি জাতটা মূলত ফল সেটিংটা উপরে, আর স্মার্ট বয় শস্যটা এবার আমি প্রথম লাগিয়েছি, তবে আমার মনে হচ্ছে যে স্মার্ট বয়ের রেজাল্ট আমি খুব ভালো পাবো, কারণ স্মার্ট বয়ের পারফরমেন্স খুবই ভালো। এর যে জালি সেটিং একেবারেই নিচ থেকেই, এবং এটি খুব সুন্দর। তো দেখা যাক, সামনে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব আমার এই ক্ষেতটি থেকে আমরা কীরকম ফলন পাই। আর আপনাদেরকে আরেকটি বিশেষ কথা আমি আবারও বলে রাখি যে এই ক্ষেতটিতে আমরা এই শশার সাথে কিছু বরবটি গাছ লাগিয়েছিলাম। তো বরবটি গাছ আসলে সব গাছ ভালো হয়নি, কিছু কিছু গাছ আসলে ভালো আছে। তো বরবটির রেজাল্টও আশা করি যেগুলো গাছ ভালো আছে সেগুলি থেকে ভালো রেজাল্ট পাবো। দেখা যাক। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।